রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের উলামায়ে কিরাম আল্লামা মামুনুল হক, মুফতি ফাইজুল করিম যদি আমাদেরকে দাওয়াত দেন, আমরা প্রয়োজনে রাজপথে নামবো, জিহাদ করব, বুকের টাকা রক্ত দেব, তবু এই দেশের রাজপথ কায়েম করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ চালু হয়, কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, আমার বোন বাইরে ঘোরাফেরা করতে পারবে না, আমার বোন ধর্ষিত হবে না, আমার বোন লাঞ্ছিত হবে না, বাটপার থাকবে না, চুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ কায়েম হয়ে যায়, দেখবেন আবার এই সোনার দেশটা, আবার এই বাংলাদেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন আল্লাহর রাসূল আসেন এই দুনিয়ায়, তখন মানুষগুলো এমন নিকৃষ্ট ছিল যে সাধারণ একটু বিষয় নিয়ে কাজিয়ার মধ্যে লিপ্ত হয়ে যেত। সেই সময় আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মা আমিনার ঘরে যখন পয়দা করে দেন, আপনার আমার মায়ার নবী দুনিয়াতে আসার সময় যখন দুনিয়াতে চলে আসে, আসার পরে এখন ওই মানুষেরা এমন হয়ে গেছিল, তারা এমন একটা মানুষকে খুঁজছিল যার হাতে এই দায়িত্বটা দিলে মানুষগুলো নিরাপদে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর আরবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, ওই সময় আল্লাহর নবীর বয়স 1 বছর হয়, 2 বছর, 3 বছর, 6 বছর, প্রায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর যখন বয়স 14 বছর হয়ে যায়, আল্লাহর নবী যখন দেখলেন দুনিয়ার ভিতরে মানুষগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে, এই জন্য আল্লাহর নবী একটা দায়িত্ব কাঁধে নিয়ে নিলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন। সংগঠন তৈরি করার সাথে সাথে মানুষগুলো খারাপ মানুষের গায়ে সোনার মানুষে পরিণত হইয়া গেল। মানে মহতারাম ভাইও, আপনারা হয়তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় আপনার আমার মায়ের নবী কাঁধে নিয়ে নিয়েছিলেন দায়িত্ব। আজ পর্যন্ত কিরকম ভাবে আমাদের সমাজের ভিতরে এইরকম ভাবে একটা সিস্টেম চালু করে সমাজটা সুন্দর হয়ে যাবে। মহতারাম ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ গ্রহণ করা হয়, আদর্শ অনুযায়ী যদি বাংলাদেশ চলে, তাহলে দেখবেন বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ চালু হয়, কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, আমার বোন বাইরে ঘোরাফেরা করতে পারবে না, আমার বোন ধর্ষিত হবে না, আমার বোন লাঞ্ছিত হবে না, বাটপার থাকবে না, চুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ কায়েম হয়ে যায়, দেখবেন আবার এই সোনার দেশটা, আবার এই বাংলাদেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই রকম ভাবে আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষেরা তারা একদম ভালো হয়ে গেছিল। আর যদি বাংলাদেশের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তৈরি হয়ে যায়, দেখবেন এমনি এমনি করে দেশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করব কিভাবে? বাস্তবায়ন হবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ সংসদে যাবে যখন। কথা বলেন ঠিক কিনা? ওয়ারিসগণ, আল্লাহর নবীর ওয়ারিসগণ যখন সংসদে যাবে, তখন দেখবেন এমনি এমনি করে এই দেশটা ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কি এমনি এমনি হবে? কাছের পাকা করে আপনি ছিললেন আর খাইলেন না? মুসলমান, আপনি হয়তো জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তৈরি করার জন্য কখন আবার জীবন দিতে হবে, কখন আবার রাজপথে যাইতে হবে, কখন আবার যুদ্ধের ময়দানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে যাবেন, রাজপথে নামবেন, সংগ্রাম করবেন, তাহলে দেখবেন এমনি এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তৈরি হয়ে গেছে। যখন রাসূলুল্লাহ
ভাইরা আমার, এর জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের উলামায়ে কিরাম আল্লামা মামুনুল হক, মুফতি ফাইজুল করিম যদি আমাদেরকে ডাক দেন, আমরা প্রয়োজনে রাজপথে নামবো, জিহাদ করবো, বুকের টাকা রক্ত দেব, তবু এই দেশের রাজপথ কায়েম করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করবো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন করিম, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিতেছি। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।